আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কিসের উপরে হবে। তাহলে সময় নষ্ট না করে আসুন চলে আসি, দেখে নেই আমি কিভাবে শীতকালে জবা গাছের যত্ন নেই এবং কি সার প্রয়োগ করি, কিভাবে জল দেই, তার সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মধ্যে থাকবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন শীতকালে যে জবা ফুলগুলো ফোটে সেগুলো কিন্তু আকারে অনেক ছোট হয়ে যায় এবং এর পাতাগুলোও খুব ছোট হয়ে যায়, কারণ শীতকালটা কিন্তু জবা ফুলের জন্যে নয়। জবা ফুল সাধারণত গ্রীষ্মকাল এবং বর্ষাকালে ফুটে থাকে, আর এই সময় গাছের কাটিং, সার প্রয়োগ সমস্ত কিছু কিন্তু করতে হয়। কিন্তু আপনারা চাইলে দুর্গাপুজোর পর এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু আবার গাছের কাটিং টাটিং করতে পারেন। আর শীতকালে আসার আগে কিন্তু আপনারা গাছের জন্যে বোন মেল বা শিংকুচি দিয়ে মাটির মিশ্রণ তৈরি করে একেবারে খাবার রেডি করে গাছকে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আর শীতকালে এসে কিন্তু আপনাদের আর এই গাছে কোনো প্রকার সার প্রয়োগ করতে হয় না। কিন্তু আপনাদের যদি মন না চায় তাহলে আপনারা মাসে একবার করে সর্ষের খোল পচানো জল গাছে দিতে পারেন, তবে অতিরিক্ত দেবেন না, কারণ এই সময় গাছ সম্পূর্ণ রেস্টে থাকে। তাই এই সময় কিন্তু আপনারা গাছের গোড়াতে কোনো রকম খোঁড়াখুড়ি করবেন না। আমি এখানে খুব সামান্য খুঁড়ে দিচ্ছি, কারণ এই গাছটা আমি 6 মাস আগে বসিয়েছিলাম। এই গাছটা আমি কি মাটির মিশ্রণ দিয়ে বসিয়েছিলাম তার উপরে আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আমি আই বাটনে পিন করে দেব। আমি খুব সামান্যভাবে মাটিগুলোকে আলগা করে দিচ্ছি, কারণ এই মাটিটা আমি যখন বসিয়েছিলাম টবের উপর পর্যন্ত ছিল, কারণ নিচে অনেক গার্ডেনের শুকনো পাতা টাতা দেওয়া ছিল, সেগুলো সব পচে সার হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি এই গাছের মধ্যে কোনো রকমভাবে খোঁড়াখুড়ি করিনি, এই প্রথম খোঁড়াখুড়ি করছি। আর এই মাটিগুলো কিন্তু দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু এগুলো কিন্তু খুবই নরম, এতে জল পড়লেই একদমই মিশে যাবে। কারণ এইটা আমি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করিনি, এই গাছে অর্ধেকটা মাটি ছিল এবং অর্ধেকটা কাঠের গুঁড়ো দিয়ে আমি এই গাছের টবটা বানিয়েছিলাম। এখন নিচের পাতাগুলোও শুকিয়ে গেছে, সেগুলোও কিন্তু মাটির মধ্যে মিশে সার হয়ে গিয়েছে এবং মাটিটা কিন্তু খুব ভালোভাবে জল নিকাশি হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুটা বালি, কোকোপিট এবং মাটি সমপরিমাণে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ টবে দেখছেন মাটির ভাগ অনেকটাই কমে গেছে। এর মধ্যে আমি কিছুটা গ্যানাক্সিন পাউডার এবং হিউমিক অ্যাসিড একেবারে মিশিয়ে দিয়েছিলাম, যার ফলে এর মধ্যে পিঁপড়ের থেকে রেহাই পাওয়া যাবে এবং হিউমিক অ্যাসিড গাছের রুট ডেভেলপমেন্ট করতে, বা এই যে একটু খোঁড়াখুড়ি করেছি তাতে যদি রুটে কোনো রকম আঘাত লাগে সেই আঘাত থেকে বা শক থেকে গাছকে রক্ষা করবে। আর যেহেতু এখন আমি এর মধ্যে কোনো রকম সার দেব না, কারণ এই সময়টা সার দিলে গাছের পক্ষে কিন্তু ক্ষতি হবে, আর বিশেষ করে জবা গাছের ক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। সেই জন্য আমি এর মধ্যে কোনো প্রকার সার দিচ্ছি না। আমি একটা খুঁটি দিয়ে বেঁধে দিচ্ছি যাতে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এবং আমি বর্ষাকাল বা গ্রীষ্মকালে এর থেকে আমি খুব ভালো ফুল পাই। তবে এই সময় কিন্তু আপনাদের নিয়মিত নিম তেল বা কোনো রকম কীট পতঙ্গ, যেমন আমি কাকা ব্যবহার করি, সেটা কিন্তু আপনাকে কাকা ব্যবহার করলে 15 দিন অন্তর এবং 1 লিটার জলে 1.5 ml করে গুলে সেটাকে ভালো করে গাছকে স্নান করিয়ে দেবেন প্রত্যেক 15 দিন অন্তর। এবং আর নিম তেলটা আপনার সপ্তাহে 1 দিন করে স্প্রে করে যেতে হবে, কারণ এই সময় কিন্তু গাছে পাতা খাওয়া পোকা, চাপ পোকা এবং মিলিবাগ, এই সমস্ত কীট পতঙ্গগুলো কিন্তু গাছকে ক্ষতি করবে। সেই জন্যে আপনাদের নিয়মিত এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এখন ভালোভাবে যত্ন নিলেই কিন্তু এর পরে গ্রীষ্মকাল বা বর্ষাকালে আপনি এই গাছ থেকে ভালো ফুল পাবেন। এই গাছের মধ্যে এমনিতেও দেখেছেন প্রচুর কুঁড়ি আছে, কারণ এটা দেশি নয়, ব্যাঙ্গালোর জবা, সেই জন্যে দেশি জবাতেতে কিন্তু এই সময় কোনো রকম ফুল আসে না। আর এই গাছটার মধ্যে কিন্তু খুব কুঁড়ি হয়ে আছে, তাহলে বুঝতেই পাচ্ছেন আমি গ্রীষ্ম বা বর্ষাকালে এই গাছ থেকে আমি কত পরিমাণ ফুল পাবো।
আমি এইভাবেই শীতকালে জবা গাছের যত্ন নিয়ে থাকি। আমি খুব ভালো করে জল দিয়ে গাছটাকে ভিজিয়ে দেবো, এরপরে এখান থেকে সরিয়ে নিয়ে রোদ জায়গায় আমি গাছটাকে স্থাপন করে দেবো। ভালো করে জল শুকিয়ে গেলে তারপরেই আমি এটাকে মধ্যে আবার জল দেবো। আমি এই গাছটাতে এখন কিছু করছি না যতক্ষণ পর্যন্ত এই দোপাটি ফুল গাছগুলো তুলে নেই। এই একই প্রসেসে আমি এই গাছের সমস্ত পাতাগুলোকে কেটে মাটি খুঁড়ে দিয়ে এর মধ্যে কিছু সার মাটি প্রয়োগ করে খুঁটি দিয়ে বেঁধে ভালোভাবে এটাকে জল দিয়ে আমি রোদ্রে রেখে দেবো। এই একই প্রসেস এখানে ফলো করা হবে। গাছের আপডেট কী হয় সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। এইভাবেই যদি আপনারা শীতকালে জবা গাছের যত্ন নিয়ে থাকেন তাহলে কিন্তু গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই গাছ থেকে কিন্তু প্রচুর ফুল পাবেন। ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।